নমস্কার বন্ধুরা, আলোচিত বিশ্বে সবাইকে স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ কি সত্যিই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ভারতের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি কেন উদ্বেগজনক এবং এর পেছনে কী কারণ রয়েছে? এই ভিডিওতে আমরা এই বিষয়টি বিশ্লেষণ করব, তাই শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান। চলুন শুরু করা যাক। 22 এপ্রিল 2025 ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় 25 জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন। এটি 2028-এর মুম্বাই হামলার পর ভারতের মাটিতে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, অভিযোগ করে যে পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈবার একটি প্রক্সি গ্রুপ কাশ্মীর রেজিস্ট্যান্স ফ্রন্ট এর পেছনে রয়েছে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করলেও দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। ভারত পাকিস্তানের জন্য ভিসা সীমিত করেছে, ইন্দাস ওয়াটার ট্রিটি স্থগিত করেছে এবং পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে। সীমান্তে গোলাগুলি ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা ভারতের জন্য কেন উদ্বেগের কারণ? সম্প্রতি কিছু খবরে দাবি করা হয়েছে যে বাংলাদেশ ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই উদ্বেগের সূত্রপাত একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি মেজর জেনারেল ফজলুর রহমানের বক্তব্য থেকে। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানের উপর আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য দখল করা। এই বক্তব্য ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক, কারণ এটি বাংলাদেশের একটি অংশের ভারত বিরোধী মনোভাব প্রকাশ করে। যদিও এটি বাংলাদেশ সরকারের অফিসিয়াল অবস্থান নয়, তবুও এটি ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এক্স পোস্টে দেখা গেছে যে বাংলাদেশের কিছু নাগরিক ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা বলেছেন। উদাহরণস্বরূপ একটি পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। এই ধরনের মনোভাব ভারতের জন্য উদ্বেগজনক, বিশেষ করে 2024-এ শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে অবনতির পরিপ্রেক্ষিতে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, যা ভারতের কৌশলগত স্বার্থের জন্য হুমকি। বাংলাদেশ বিমান বাহিনীর সাম্প্রতিক আকাশ বিজয় 2025 সামরিক মহড়ার ভারতের নজরে এসেছে। ইউনূস বলেছেন, ভারত বাংলাদেশ এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে যুদ্ধের হুমকি সবসময় থাকে। ভারতীয় বিশ্লেষকরা মনে করেন এই মহড়া প্রতিরক্ষামূলক হলেও এটি বাংলাদেশের সামরিক আগ্রাসনের ইঙ্গিত হতে পারে। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমেও অভিযোগ উঠেছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI বাংলাদেশের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। ভারতের জন্য বাংলাদেশের ভূমিকা উদ্বেগজনক কয়েকটি কারণে। প্রথমত, বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ ভারত বিরোধী কার্যকলাপে জড়ায় তাহলে এটি উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলিকেও উৎসাহিত করতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের পাকিস্তান ও চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ। 2024-এর ডিসেম্বরে মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এই বক্তব্য ভারতকে সতর্ক করেছে। তৃতীয়ত, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ভারতের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় গণমাধ্যম এই হামলাগুলোকে হিন্দু নির্যাতন হিসেবে উপস্থাপন করেছে, যা ভারতের জনমনে বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব তৈরি করছে। ফলে ভারত সরকার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং BSF-কে সতর্ক অবস্থায় রেখেছে। বাংলাদেশের অফিসিয়াল অবস্থান। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। তবে ভারতীয় বিশ্লেষকরা এই বক্তব্যকে সন্দেহের চোখে দেখেন, কারণ বাংলাদেশের কিছু পদক্ষেপ, যেমন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, ভারতের স্বার্থের বিরুদ্ধে বলে মনে করা হয়। ভারত মনে করে বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তা বজায় রাখতে আগ্রহী নয়। ভারতের কী করণীয়? ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। প্রথমত, ভারতের উচিত কূটনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বজায় রাখা, যাতে ভুল বোঝাবুঝি এড়ানো যায়। দ্বিতীয়ত, উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে হবে, যাতে কোনো বহিরাগত শক্তি অশান্তির সৃষ্টি করতে না পারে। তৃতীয়ত, ভারতের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ভারত বিরোধী পদক্ষেপের বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বলেছেন, ভারত সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এই বক্তব্য বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে বাংলাদেশের কথিত যুদ্ধ প্রস্তুতি ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ। যদিও বাংলাদেশ সরকার শান্তির কথা বলছে, তবুও তাদের কিছু পদক্ষেপ এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক
ভারতের কৌশলগত স্বার্থের জন্য হুমকি। ভারতকে এই পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে এবং কূটনৈতিক ও নিরাপত্তায় ভারসাম্য বজায় রাখতে হবে।